দর্শক C+ টিভিতে আপনাদের স্বাগত। আমরা হালুরঘাট সেতুতে যুক্তই আই হোসাইন আব্বাস। দর্শক আমরা জানেন ইতিমধ্যে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের প্রাণের দাবি আছিল এই হালুরঘাট সেতু নির্মাণকরণ। অবশেষে তারা দাবি আজিয়ে পূরণ হইতে গিয়ে এবং এই হালুরঘাট সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করিয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজিয়া সার্কিট হাউজের এই হালুরঘাট সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করিয়ে এবং এই স্থাপনা গড়নের কারণে এই যে দক্ষিণ চট্টগ্রামের মানুষ যারা আছে বিশেষ করে আর এখন বলহালি জায়গাতে অবস্থান করি তারা এখন এই যে দীর্ঘদিনের দাবি আছে এই দাবি পূরণ হয় তারা বেগুনে আনন্দ উল্লাস মাতি উঠে এবং তারা বেগুন আনন্দ মিছিল করি আর দেখির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরনের মানুষ তারা এই যে আনন্দ শোভাযাত্রা করিয়ে তারা বক্তব্য রাখেন এবং তারা জানা হওয়ার যে এতদিন পরে যে বহুদিন পরে দীর্ঘদিন পরে তারার এই যে দাবি পূরণ হয় তারা আসলে অনেক খুশি। আর একটা হয়ে রাখি এই বিগত দিনে এই ব্রিজ সংস্কারের লাই বা এই ব্রিজ নতুনভাবে নির্মাণের লাই বোধ সরকার আইসে গিয়ে এবং শেষমেশ মনিউদ্দিন খান বাদলে নিজে হাইন দিলে এই ব্রিজ সাই যাবে কিন্তু আসলে নিজে মারা গিয়ে কিন্তু ব্রিজ তো সাই যাই না পারে। তো এই যে বলহালিবাসী বেগুনের দাবি এবং প্রাণের দাবি আজ পূর্ণ হয় তারা বেগুন আসলে আনন্দ মিছিল করেন এবং এই যে এই আনন্দ মাতি উঠছে। দর্শক আমরা দেখি এটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলিয়ে তারা এই যে আজিয়ার আনন্দ মিছিল করেন এবং বিভিন্ন নেতা তবে আমরা দেখি বাংলাদেশ জামাত ইসলামীর বোয়ালহালী উপজেলার যারা নেতৃবৃন্দ আছে তারার ব্যানারতন তারা আনন্দ মিছিল করিয়ে এবং এর আগে দেখি এরা নাগরিক কমিটি তারাও ডোল বাজাইয়ে তারাও আনন্দ শোভাযাত্রা করিয়ে তারাও জানান দেন যে আসলে ইয়ান বহুত দিনের এখান যে বহুল প্রতীক্ষিত এখান আশা তারার পূর্ণ হয়ে এই যে ঐতিহাসিক হালুরঘাট সেতু আসলে দক্ষিণ চট্টগ্রামের যে যোগাযোগ ব্যবস্থা এবং দক্ষিণ চট্টগ্রামের অন্যতম যোগাযোগ ব্যবস্থা হিসেবেই আসলে মানুষ এই রাস্তায় ব্যবহার করতে এই রাস্তা দিয়ে কোটি কোটি মানুষ আসলে যাতায়াত করে এবং এই আরা বিভিন্ন মানুষজন হতা হয়ে এই রাস্তা এই হালুরঘাট সেতু এবার শুধু যে মানুষ গাড়ি চলাচলের সেতু নয় এবার রেল চলাচলের সেতু। এই সেতু যদি এই সেতু কার্যক্রম যদি একদম সেতু যদি নির্মাণে জাগি দেয় তাহলে দক্ষিণ চট্টগ্রামত বিশাল অর্থনৈতিকভাবে উন্নত হব। আর একটু হত হইম এতক্ষণ যে মিছিল নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী বোয়ালখালী উপজেলা ও পৌরসভার জামাতের নেতা আবু নাসির সাহেব আর একটু তারা হতা হইম আইকিনি অনরে কোরআন শরীফ সূরা নসর আছে আই বক্তৃতার মাঝে তেলাওয়াত করিলাম ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু রাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তো আসলে এটা একটা বড় ধরনের বিজয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের এটা সাহায্য হয়েছে। বোয়ালখালীবাসী দক্ষিণ চট্টগ্রামবাসী অকল আসলে বারবার প্রতারিততে অর্থাৎ এত বেশি হতাশ হয়ে দেয় কেউ আশা দিল আর বিশ্বাস করি না পারে, কিন্তু এইবার মনে হয় আরা আশ্বস্ত হই এবং এতাল্লা বলে আরা সর্বস্তরের জনগণ নামিয়ে এসছি এবং জামাত ইসলাম তথা বোয়ালখালীবাসী বিভিন্ন সংগঠন নাগরিক কমিটি যেগুলোর সাথে আমরাও সম্পৃক্ত আছি আরও অনেক সমন্বয় সংগঠনগুলো এবং দেশে বিদেশে সব মানুষ সকল আগে এসছি এবং আরা উদ্বোধনের হালিও সারাতে ফসার করে দিই স্যার এই উদ্বোধন করা শুরু হবে কিনা হয়তো সমস্ত জিনিস আয়োজনে গিয়ে গই আর আশা করি দিই আরা এই সেতু আরা সত্যিকার অর্থে ফাইম এবং প্রাক্কলিত সময়ের আগে আর আইবে ফাইম বলে আর আশা করি তাহলে আমরা অত্যন্ত খুশি এবং আর আল্লাহ শুক্রিয়া আদায় করি যারা এই আল্লাহ হতা দিয়ে রে হাম দিয়ে রে কষ্ট করি যেভাবে হোক কষ্ট করি আর তারারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই রে আর জানাই ইনশাল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম বোয়ালখালী জামাত ইসলামীর আমির। অনুভূতি প্রকাশ করিবার বাসা আরে ফেলায় যেহেতু 17 বছর অনেক আন্দোলন সংগ্রামী দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে আন্দোলন সংগ্রামী ইয়েন আহারা সেতুত্ব বঞ্চিত হই এবং জুলাই আগস্টের বিপ্লবের শহীদের রক্তের বিনিময়ে আজকে ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আমরা নতুনভাবে স্বপ্ন বর্তমান আমাদের যে বর্তমান উপদেষ্টার প্রধান আমাদের ডক্টর ইউনূস সাহেব চট্টগ্রামের কৃতি সন্তান ওর সুলধরের মাধ্যমে আর আজ সেতু উদ্বোধনের ইয়ে নলে আরো বেশি আনন্দ সবচেয়ে বেশি আনন্দ অতীতে এনাকন মধ্যে এই সেতুলে অনেকবার হতই বিগত প্রধানমন্ত্রী ও হইল বোয়ালখালীর একা সেতু দিই মাই আর কোটি
কোটি টাকা খরচ করছে মা আলহামদুলিল্লাহ আজকে ইনুর সরকার আর বোয়ালখালীবাসীর যে আনন্দের মাধ্যমে আজ বাসায় দিয়ে এবং বোয়ালখালীর আজ একখান সেতু দিয়ে বোয়ালখালীর আজ মানে আনন্দর বা জোয়ার বাসার ইতালে বলে বর্তমান উপদেষ্টার প্রধান এবং আমাদের ডক্টর ইনুস সাফরে আর বোয়ালখালীবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। আরা দেখি এই যে ধন্যবাদ আরও আসলে তারা বেগুন এই ইয়ানোর আনন্দে বেগুনে মিষ্টি খাবার তারা মিষ্টি বিতরণ করে আসলে তারা বহুত দিনের এই যে প্রতীক্ষিত আশা দিয়ে তারা কাঙ্ক্ষিত আশা দিয়ে সফল হইতে যার আসলে বেগুনের চোখে মুখে যে আনন্দ এই আনন্দ চাপ আসলে ভাষায় হইয়ে প্রকাশ করিবার মতো না। আরা দেখি একদম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ এই আনন্দ মিছিল যুক্ত হয়ে তারা আসলে জানান দেয় যে তারা সবচেয়ে বড় একটা আনন্দের বিষয়। আর আরেকজন হতে আসলে বিভিন্ন মানুষ তারা বেগুন তার আনন্দ আসলে প্রকাশ করতেছে আর আসলে বেগুন হতা হন সম্ভব নলে আর একজন একটু অনেক সংক্ষেপে হবেন কেন লাগে ইয়ান আরা বাসা প্রকাশ করি তো নয় বোয়ালখালীবাসীর বিভিন্ন বহুত দিনের প্রতীক্ষিত উচ্ছ্বাসিত কালুঘাট সেতুর আজি ওনারা ডাক্তার মোহাম্মদ ইউনূস ইয়া করার উদ্বোধন করার ভিত্তিতে আরা ব্যাকুণ খুশি না আরা আসলে দর্শক তারার ভিতরের যে আনন্দ এই আনন্দ আসলে তারা বাসা দিয়ে তারা আর বুঝাইতে পারে। তবে বেগুনের দাবি যাতে এই দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজ নির্মাণের যোগ্য 2028 সাল মধ্যে তারা সময় বাঁধে দিয়ে 2028 সালের মধ্যে তারা যদি ব্রিজ হয়ে যায় তারা বেগুন অনেক খুশি। তবে বিগত দিনের মধ্যে বহুত সরকার আসছে গিয়ে কিন্তু কেউ আসলে বাস্তবায়ন করে দেখাই নিতে পারে। এখন আরও অপেক্ষায় আছি আসলে এই সেতু 2028 সালের মধ্যে নির্মাণ কিনা সেই অপেক্ষায় বেগুন আছি আরাও আছি। দর্শক হালুরঘাট সেতু তো আর আছে এই আসলে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সাহেবুল্লাহ C+ ওয়ার থাকুন।